মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে বিচার বিভাগের ফৌজদারি তদন্তের তীব্র নিন্দা জানিয়েছেন ফেডের 3 সাবেক প্রধান। তাদের মতে এই ধরনের পদক্ষেপ ফেডারেল রিজার্ভের স্বাধীনতাকে দুর্বল করার একটি বিপজ্জনক প্রচেষ্টা। 12 জানুয়ারি এক যৌথ বিবৃতিতে সাবেক ফেড চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন, বেন বার্নাঙ্ক ও অ্যালেন গ্রিনস্প্যান সহ আরও 10 জন সাবেক সরকারি কর্মকর্তা পাওয়েলের পক্ষে অবস্থান নেন। তারা সতর্ক করে বলেন, রাজনৈতিক চাপের মাধ্যমে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা সাধারণত দুর্বল প্রতিষ্ঠান সম্পন্ন উদীয়মান দেশগুলোতে দেখা যায়, যার পরিণতি হয় উচ্চ মুদ্রাস্ফীতি ও অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব। TIC1 বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে এর কোনো স্থান নেই। আইনের শাসনই এদেশের সবচেয়ে বড় শক্তি এবং আমাদের অর্থনৈতিক সাফল্যের ভিত্তি। এই তদন্তের নিন্দা জানিয়ে বিবৃতিতে সইকারীদের মধ্যে রয়েছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলেরই প্রেসিডেন্টের নিয়োগকৃত সাবেক কর্মকর্তা। ফেডারেল রিজার্ভের স্বাধীনতা বিষয়ক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, জেরোম পাওয়েল প্রমাণ করেছেন তিনি তার কাজে ভালো নন। তিনি অপরাধী কিনা সেটা বিচার বিভাগকেই খুঁজে বের করতে হবে। ট্রাম্পের প্রথম মেয়াদে ফেড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা জ্যানেট ইয়েলেন বলেন, এই তদন্ত অত্যন্ত ভীতিকর। আমি পাওয়েলকে ভালোভাবে চিনি। তার মিথ্যা বলার সম্ভাবনা শূন্য। আমার মনে হয় তারা তার আসন চায় এবং তাকে সরাতে চায় বলেই তার পেছনে লেগেছে। তিনি আরও বলেন, বিনিয়োগকারীরাও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। একজন প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে বলেন সরকারি ঋণের সুদ কমাতে সুদ হার কমাতে হবে, তখন তা কলা প্রজাতন্ত্রের পথে হাঁটার শামিল। প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘমেয়াদের শপথ গ্রহণের পর থেকেই ফেড রিজার্ভকে সুদ হার কমানোর চাপ দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে পুরোপুরি সম্মতি না দেওয়ায় বারবার পাওয়েলকে ব্যক্তিগত আক্রমণও করেছেন তিনি। অবশেষে শুরু হলো পাওয়েলের বিরুদ্ধে তদন্ত, যদিও ট্রাম্পের দাবি বিচার বিভাগের তদন্ত সম্পর্কে কিছুই জানেন না তিনি। 11 জানুয়ারি এক ভিডিও বিবৃতিতে জেরোম পাওয়েল প্রথমবারের মতো জানান, বিচার বিভাগ তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে। 2025 সালে দ্বিতীয়ার্ধে 3 দফায় মূল সুদ হার কমিয়ে 3.5 থেকে 3.75% মধ্যে রেখেছে ফেডারেল রিজার্ভ। এটি গেল 3 বছরের মধ্যে সর্বনিম্ন হলেও ট্রাম্প অভিযোগ করেন, চাওয়া অনুযায়ী সুদ হার কমাননি জেরোম পাওয়েল। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে পাওয়েলের মেয়াদ 2026 সালের মে মাসে শেষ হওয়ার কথা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প পরবর্তী ফেড চেয়ারের নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিচার বিভাগের তদন্ত ও তার জেরে তৈরি হওয়া বিতর্ক সেই নিয়োগ প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। সিনেট ব্যাংকিং কমিটির সদস্য ও রিপাবলিকান সিনেটর থম টিলিস বলেন, বিষয়টির পূর্ণাঙ্গ সমাধান না হওয়া পর্যন্ত পাওয়েলের উত্তরসূরি এবং ফেড বোর্ডের অন্য কোনো মনোনীত প্রার্থীর নিয়োগের বিরোধিতা করা উচিত। বিচার বিভাগের এই তদন্ত ফেডের কাজকে ব্যবহার করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন একাধিক মার্কিন আইন প্রণেতা। হাউস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির রিপাবলিকান চেয়ারম্যান ফ্রেন্স হিল বলেন, এই তদন্ত অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করেছে। এটি বর্তমান ও ভবিষ্যৎ প্রশাসনের সঠিক আর্থিক নীতি নির্ধারণের ক্ষমতাকে ক্ষুণ্ণ করতে পারে। সিনেট ব্যাংকিং কমিটির রিপাবলিকান সিনেটর কেভিন ক্রেমার পাওয়েলের নীতির সমালোচনা করলেও তিনি মনে করেন, পাওয়েল নিরপরাধী। আশা করি এই ফৌজদারি তদন্ত বন্ধ হয়ে যাবে।